আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা লোটাস করে দেখাবো এখানে। এর আগে দেখিয়েছি যেটা, সেই লোটাসটা ছিল ক্লোজ লোটাস। এটা হচ্ছে একটা ওপেন লোটাস হবে। তো ওপেন লোটাস করার জন্য আমরা প্রথমে আগে পাতা দিয়ে নিব। লোটাসের পাতাটাই শিখবো আমরা এখন। প্রথমে ক্রিম নিয়ে নিচ্ছি, প্যালেট নাইফ দিয়ে পাতা তৈরি করব। আমরা একটা সাইডে একটু বেশি পরিমাণে ক্রিম নিয়ে নিচ্ছি। এই এই সাইডটাতে একটু বেশি পরিমাণে ক্রিম নিয়ে নিচ্ছি। ক্রিম নিয়ে আমরা জাস্ট এখানে এভাবে একটা সাইডে যাতে একটু উঁচু থাকে ক্রিমটা, সেভাবে আমরা এবার অপোজিট মানে ডান সাইডে একটু বেশি পরিমাণে ক্রিম নিয়ে নিব। এই সাইড থেকেও একটু উঁচু করে বসিয়ে দিব, মানে একটা সাইডে ক্রিমটা একটু বেশি থাকবে। আমরা খুবই মানে ভেতরে আমরা পরে ব্রাশ দিয়ে কাজ করব, যার কারণে আমাদের এই জায়গাটা খুব বেশি ইম্পর্টেন্ট না এখন যে এখানে কেমন হবে। আমরা সাইডগুলোকে আগে ঠিক করে নিই, মানে সাইডগুলো একটু উঁচু থাকবে। পেছনে একটু বেশি পরিমাণে ক্রিম নিয়ে নিব একটা সাইডে। এখানে আমার ক্রিমটা বেশি নরম হয়ে গেছে, সমস্যা নেই, এটা দিয়েও পাতা তৈরি করা যাবে। আমরা ব্রাশ দিয়ে যেহেতু এটাকে ঠিক করব, পেছনে একটু বেশি ক্রিম থাকবে। এখানে আমরা এইভাবে ক্রিমটাকে নিয়ে নিচ্ছি। মানে এখানে ক্রিমটা লাগানোর সিস্টেমটা হবে চারিদিকে একটু উঁচু উঁচু, মানে ঢেউ ঢেউ থাকবে আর কি ক্রিমটা। এখন আমরা এটাকে ব্রাশ দিয়ে ঠিক করব। এরকম একটা ব্রাশ নিয়ে নিব আমরা। ব্রাশ দিয়ে সাইডের যে উঁচু জায়গাগুলো সেখান থেকে আমরা ভেতরের দিকে একটু টেনে টেনে সুন্দরভাবে একটা ভেতরে পাতার যে একটা শেড, সেটা আনার চেষ্টা করব। একটা পয়েন্টে আমরা নিয়ে আসবো, আমরা একটা পয়েন্টে আনলে দেখতে ভালো লাগবে। এরপরে আমরা টুথপিক দিয়ে একটু মোটা মোটা কিছু দিয়ে দিব, যাতে জিনিসটা একটু রিয়েলিস্টিক লাগে। ব্লু কালারটা আবার বের হয়ে গেল, এটা করা যাবে না। জাস্ট আর একটা ব্রাশ দিয়ে আমরা একটু করতে পারি এটা। ব্রাশ দিয়ে ভালো হবে।
শেষ, আমাদের এক পাশে পাতার কাজ শেষ। আমরা আরেকটা সাইডে একটু দিয়ে নিব, কারণ আমাদের ফুলটা হবে এখানে। আমাদের ফুলটা আমরা এই জায়গাটাতে করব, তো এখানে একটু পাতা থাকবে আর এখানে একটু পাতা দিতে যাচ্ছি। এখানে পাতা দেওয়ার জন্য আমাদের নাইফে আমরা এখান থেকে সেম একইভাবে ক্রিম নিয়ে নিব। আমরা স্মুদার থেকেও নিতে পারি, এর আগে দেখানো নিয়ম অনুযায়ী এখান থেকেও আমরা নিতে পারি। যে এভাবে একটু ক্রিম এক সাইডে বেশি নিয়ে নিলাম। নেওয়ার পর এই সাইডের পাতাগুলো আমরা তৈরি করব জাস্ট এতটুকু জায়গা মিলে, এবং এটা একটু এভাবে একদিকে ক্রিম দিয়ে এই সাইডে একটু ক্রিম কম দিয়ে এভাবে কাজটা করব। আমরা এখান থেকে ক্রিমটা নিয়ে নিলাম। এভাবে মানে ক্রিমটা একদিকে উঠানো থাকবে আর কি, দেখতে ভালো লাগবে। ঠিক এইভাবে। এখন আমাদের এই সাইডের ক্রিম, এই সাইডের জায়গাটা তো ফাঁকা, সেখানে আমরা জাস্ট একটু গ্রিন কালার দিয়ে জাস্ট এভাবে। এখানে তো আমরা ব্রাশ দিয়ে এখানে কাজ করবোই, যার কারণে আমাদের জাস্ট গ্রিন কালার দিয়ে ভরাট হলেই হবে। এখন আমরা ব্রাশ দিয়ে একইভাবে এখান থেকে খুবই হালকা, কোনো প্রেসার দিব না, জাস্ট হালকা করে ব্রাশ দিয়ে টেনে নিয়ে আসবো। শেষ এখানে কাজ। এখানে চাইলে আমরা এভাবে একটু আর একটু আউটলাইনগুলো ইয়ে করে দিতে পারি, দিলেও সুন্দর লাগবে। এবার আমাদের পাতা তৈরির কাজ শেষ। আমরা এখানে এখন ফুলটা তৈরি করব। ফুল তৈরির জন্য আমাদের প্রথমেই পাপড়িগুলো তৈরি করে নিতে হবে। প্যালেট নাইফের যতগুলো ফুল আমি দেখাবো সব একই পাপড়িতেই করা, মানে পাপড়ি তৈরির নিয়ম একদম একই রকম থাকবে, কোনো পরিবর্তন নাই। মানে এক পাপড়ি দিয়েই আমি যতগুলো ফুল আমার দেখাবো, কিংবা আপনার পেজে দেখেছেন, সবই একই পাপড়ি দিয়ে তৈরি করা। মানে আপনি একটা পাপড়ি তৈরি করা শিখতে পারলেই মোটামুটি সব কিছুই করতে পারবেন। জাস্ট প্যাটার্নটা আলাদা, যে কোন প্যাটার্নে বসাবো এটা একটু দেখার ব্যাপার আছে। এছাড়া পাপড়ি তৈরি একই সিস্টেম। আচ্ছা, এখন আমরা পাপড়ি তৈরি করব। পাতাগুলো তৈরি করে নিব, পাপড়িগুলো তৈরি করে নিব। হালকা একদম সাদা কালারটা দেখতে ভালো লাগে না। সসের জন্য পাপড়িগুলো তৈরি করে নিব। এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি, ক্রিমটা যেমন স্টিফ না হয় সেরকমই। এখানে আমরা মানে হালকা একদমই অল্প পরিমাণে ইয়েলো কালার মিক্সড করেছি, যাতে একদম সাদা, এখানে কিন্তু সাদা আর এখানে ইয়েলো কালার মিক্সড করা, দুইটা কালার কিন্তু দেখতে একদম ভিন্ন লাগছে। হালকা ইয়েলো কালার মিক্সড করে নিব, যাতে একদম সাদা ভাবটা না থাকে। স্মুদার দিয়ে এখানে এই স্টিলের সারফেসে যে ক্রিমটা আছে সেই ক্রিমটাকে আমরা কালার মিক্সড করব। এবং আমাদের পাপড়ি তৈরিতে যেহেতু আমার টেকনিকটা হচ্ছে স্মুদার থেকে ক্রিম নিয়ে পাপড়ি তৈরি করা, এই টেকনিকের কারণেই কিন্তু হুইপ ক্রিম দিয়ে ফুলগুলো এত সুন্দর হয়। এছাড়া আমি যদি স্টিলের উপরেই শুধু পাপড়িগুলো তৈরি করতে যাই, আমাদের পাপড়িগুলো এত সুন্দর হবে না, কারণ এটা হুইপ ক্রিম খুবই দ্রুত গলে যায়, এটা নিয়ে কাজ করা যায় না। তো আমরা স্মুদারটা এভাবে হালকা করে আপনাদের দেখাচ্ছি আমি, মিক্সড করব কালারটা, তারপর দুই সাইড থেকে এভাবে বাঁকা, একটু হালকা বাঁকা করে করে যতটুকু ক্রিম উঠে আসে এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। এরপর আমরা রোজ স্টোরি 5টা নিব। 5টা নিয়ে আমরা এক সাইডে এভাবে ক্রিমটা নিলাম, নেওয়ার পর আর একটা সাইডে এভাবে এখান থেকে ক্লিন করব। মানে দুইটা সাইড আমাদের ক্লিন থাকতে হবে, দুইটা সাইড ক্লিন থাকতে হবে, এবং বাঁকা করে করে আমরা দুইটা সাইড ক্লিন করছি। এবং বাঁকা করে ক্লিন করার ফলে মাঝখানে কিন্তু আমাদের ক্রিমের পরিমাণটা বেশ ভালোই থাকছে, এবং এটা একটা পিরামিডের শেপে থাকছে, এটাও আপনাদের একটু খেয়াল করতে হবে। এরপরে আমাদের তারপর স্টেপটা হচ্ছে স্মুদার থেকে আমরা জাস্ট একটু একটু করে ক্রিম, একেবারে বেশি করে নিলেও হয়তো একটা পাতা তৈরি হবে, কিন্তু সেখানে কিন্তু
পাপড়ির ভিতরে কোনো শেড পড়বে না, যে পাপড়ির যে একটা খুব সুন্দর ছোট ছোট শেড পড়ে সেটা পড়বে না। আর আমরা যদি এভাবে অল্প অল্প করে নেই, ছোট ছোট করে নেই, ওইটাই কিন্তু শেডটা তৈরি করবে। আমাদের রোস্টারি 5 যেটা, সেটা হালকা বাঁকানো থাকবে, একদম এভাবে থাকবে না, ফ্ল্যাট থাকবে না, হালকা বাঁকানো থাকবে, আবার খুব খাড়াও থাকবে না, হালকা বাঁকানো থাকবে। এবং আস্তে করে এখান থেকে আমাদের ক্রিমটাকে নিতে হবে। এই যে এরকম একটা পাতা তৈরি হলেই আমরা এটাকে প্লেস করব এই স্টিলের বোর্ডের উপরে, একটা লাইনে প্লেস করব, তাহলে মানে কাজ করতে সুবিধা। এবার আমরা একই পদ্ধতিতে সব পাতা তৈরি করে নিব। আসলে আপনাদের 1-2 বারই ক্লোজ করে দেখানো হচ্ছে এবং ধীরে দেখানো হচ্ছে। আমি যদি প্রত্যেকটা পাতা এভাবে খুবই আস্তে আস্তে দেখাতে যাই, আমি যেহেতু এসি ছাড়া কাজ করছি এবং তাপমাত্রা এখন বেশ ভালোই, বেশ রোদ উঠেছে বাইরে, তো এই জন্য মানে কাজটা যদি আমি অত ধীরে করতে যাই তাহলে দেখা যাবে আমার ক্রিমগুলো এখনই গলে যাবে। আমি আপনাদের পদ্ধতিটা দেখাচ্ছি দূর থেকে। একই পদ্ধতিতে সবগুলো পাতা আমরা তৈরি করব। এখানে পাতার পাপড়ির সাইজগুলো নিয়েও আমার মনে হয় লোটাসে একই রকমের সাইজ হবে সবগুলোই, সাইজেরও খুব বেশি পরিবর্তন হবে না, আর কালারটাও সেমই থাকবে যেহেতু হোয়াইট লোটাস। এখন আমরা এই যে রোটা, এই রোতে এই রোতে আমরা এখন এই পাতাগুলোকে শেপ দিব। পাতাগুলোকে আমরা এই সাইড থেকে, মানে যে সাইডে আমাদের একটু বাইরের অংশ বের, এই সাইডে কিন্তু শেপটা খুব সুন্দর, সবগুলোরই কিন্তু এই সাইডের শেপটা সুন্দর। যে সাইডে প্যালেট নাইফটা রেখেছি সেখানে শেপটা সুন্দর না, তো সেই শেপটা সুন্দর করার জন্য আমরা এইখান থেকে প্যালেট নাইফটা স্টিলের বোর্ডে আমরা রাখবো। এখন মানে প্রেশারটা আমরা এখানেই দিব। এখানে প্রেশার দিয়ে হালকা করে জাস্ট এটা ভিতরে দিয়ে এই নাইফটাকে বোর্ডের সাথে লাগিয়ে এই যে এইভাবে টান দিয়ে নিয়ে আসবো। হালকা করে ভিতরে প্রেশার দিয়ে এভাবে, মানে এটা আপনারা 2-1 বার নিজেরা করলেই বুঝতে পারবেন। খুবই সহজ, কঠিন কিছুই না। এবার আমাদের সেকেন্ড রোর কাজ করব আমরা, কারণ আমরা যদি এই পাপড়িটা আগে দিতাম পরে কিন্তু আমরা প্রেশার দিয়ে এতটুকু স্পেস আমাদের থাকবে না, আমার যেহেতু জায়গা কম। আর আপনারা কাজ করতে করতে যখন দেখবেন যে আপনার এই ক্রিমটা এতটা স্টিফ নাই, এই যে যে কাজটা আমি পাতা তৈরির ক্রিমটা খুব একটা স্টিফ নাই, তখনই আপনাদের ক্রিম চেঞ্জ করে নিতে হবে। ক্রিম চেঞ্জ করে আবার ফ্রিজ থেকে ঠান্ডা ক্রিমটা নিতে হবে। আমার অলরেডি কিন্তু এই ক্রিমগুলোর থেকে এই ক্রিমটা নরম হয়ে গেছে, তারপর কিছুটা স্টিফ আছে। হ্যাঁ, তো এই ক্রিম স্টিফ না থাকলে এই প্যালেট নাইফের কাজ করা যাবেই না। আমি এটা চেঞ্জ করে নিব কারণ আমার এখানে ক্রিমটা নরম হয়ে গেছে। এবার আমরা আরো কিছু পাতা তৈরি করে নিব। আসলে প্যালেট নাইফের কাজগুলো খুবই দ্রুত করতে হবে, এবং আমরা যে এখানে ক্রিমগুলো তৈরি করে রাখলাম এই ক্রিমগুলোও কিন্তু নরম হতে শুরু করবে, গরমে নরম হতে শুরু করবে, যার কারণে আমাদের এই কাজটাও দ্রুত করতে হবে এবং ওই ক্রিমগুলো আমরা কেকের উপরে যে বসাবো সেটাও আমাদের
মানে যেহেতু এটা আমাদের হুইপ ক্রিম, ফ্রিজে হয়তো রাখলে ক্রিমগুলো একটু স্টিফ হবে, কিন্তু আমি ফ্রিজে না রেখে যেহেতু বাইরে কাজ করি, এখানে এই যে এখানে এই ক্রিম ইয়েটা যে আমরা রাখলাম পাতাটা, এখানে কিন্তু আমার মধ্যে ভুল হয়েছে। আমি যে আপনাদের একটু দেখাই, এখানে যদি আমি খুব হালকা ভাবে প্রেস করে টান দিই, তাও কিন্তু আমার এই যে পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে খুব ভালোভাবে, এমন ভাবে খুব সাবধানতার সাথে প্রেস করে রাখতে হবে যে আমার পাতাটাও যাতে নষ্ট না হয়, আবার একদম স্টিলের বোর্ডও যাতে না দেখা যায়, মানে এখানকার ক্রিমটা যেন খুব পাতলা না হয়। এবার আমরা এই পাতাগুলোকে ঠিক করব, জাস্ট হালকা ভাবে ভিতরে প্রেস করে। আমাদের মনে হয় এই কয়টা পাতায় যথেষ্ট লোটাসের জন্য, যেহেতু ওপেন লোটাস হবে, খুব বেশি পাতা আমাদের লাগবে না। এবার আমরা লোটাসের ভেতরে যে কলিটা, সেটার মাঝখানে যে অংশটা, মানে বীজের যে অংশটা, সেই অংশটা তৈরি করব। এটা একটু ডিফারেন্ট অন্যগুলো থেকে, মানে আমরা একটা গ্রিন কালার পাইপিং ব্যাগে কালার নিয়ে নিয়েছি, এবং এই যে একটু উঁচা করে প্রেস করে নিচের দিকে, আমার কিন্তু নিচের দিকে কিন্তু চিকন, উপরের দিকে মোটা, এমন করে তৈরি করে নিলাম। এবার এই জায়গাটাকে প্লেন করে দিব। প্যালেট নাইফ দিয়ে আমরা এই জায়গাটাকে প্লেন করে দিব। এরপর সাইডটাকেও একটু সুন্দর করে, আমরা কেক যেভাবে স্মুথ করি সেভাবেই সাইডটাকেও সুন্দর করে স্মুথ করব। এখানে আমরা নিচে আর একটু চিকন করে দিতে পারি। এই জায়গাগুলো আসলে খুবই ট্রিকি, মানে ছোট্ট একটা জায়গার ভেতরে এটাকে স্মুথ করা, এটাকে শেপ করা, এটা আপনাদের বুঝে করে নিতে হবে, এটা কিছুই না। ঠিক এভাবে। এরপরে আমরা একটা টুথপিক দিয়ে এই সাইডটাকে একটা লাইন করে নিলাম। এবার মাঝের যে জায়গাটা, এখানে একদম ছোট ছোট ডট দিব কিছু। এই ডটগুলোর উপরে আমরা ছোট্ট একদম হালকা ভাবে কিছু ইয়েলো কালার ডট দিব। গ্রিন ডটের থেকে ইয়েলো ডটটা আরো ছোট হবে, জাস্ট উপরে একটু দেখা যাবে, এরকম এরকম করে নিব। এবং আমাদের পাশের যে জায়গাটা, সেখানে আমরা আমাদের এই পাশের রেণুগুলো এমন ভাবে দিতে হবে যেন খুব বেশি উপরেও না যায়, আবার একদম নিচেও না থাকে, আবার ওই এটার উপরে যেন পড়ে না যায়, মানে দেখতে ভালো লাগবে না। বাইরে এখন খুবই গরম, আমার পাপড়ি যেগুলো তৈরি করে রেখেছি, আমার মনে হয় না আজকে সেগুলো খুব বেশি স্টিফ থাকবে, মানে এই তো এটা আগে তৈরি করে রাখা উচিত ছিল। এটা আগে তৈরি করলে আমার পাপড়িগুলো এতক্ষণে ভালো স্টিফ থাকবে।
যাই হোক, এখানে আমাদের এটা তৈরি হয়ে গেল। যেভাবে তুলি নাইফ দিয়ে সেভাবে আমরা তুলবো। আমাদের ফুলটা কিন্তু আগে বলেছিলাম যে এই দুই পাতার মাঝে এই জায়গাটাতে হবে। হ্যাঁ, এই জায়গাটাতে হবে। তো ফুলের মাঝের যে জায়গাটা সেখানে আমি এটাকে বসিয়ে দিলাম। আর একটু এদিকে বসাই। হ্যাঁ, ফুলের মাঝের জায়গাটাতে আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আমাদের কাজ খুবই দ্রুত করতে হবে। খুবই দ্রুত আমাদের কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের পাপড়িগুলোকে, আমি এটা একটু এদিকে নেই, পাপড়িগুলোকে আমরা সাইড দিয়ে বসিয়ে দিব। সাইড দিয়ে পাপড়িগুলোকে বসাবো এখন। এগুলো নেওয়ার সিস্টেম তো আপনারা জানেনই। আমরা স্টিলের বোর্ডে জাস্ট এই যে নাইফটা, এই নাইফটা স্টিলের বোর্ডে প্রেস করবো। আমরা কিন্তু এই দিক থেকে পাপড়িগুলোকে তুলছি না, নিচের দিক থেকে না, পাপড়ির মাথার যে দিকটায় সেই দিক থেকেই আমরা পাপড়িটাকে নিচে স্টিলের বোর্ডে প্রেস করে পাপড়িটাকে জাস্ট উঠিয়ে নিব। আমাদের পাপড়ি থেকে কিন্তু খুবই হালকা থাকতে, এখানে পাপড়িটাকে উঠে নিয়ে আসলাম। এখন আমরা এখানেই সাথে লাগাবো না, আমরা আগে বাইরের বাইরের একটা রো হবে, ভেতরের একটা রো হবে। বাইরের রোটাকে আমরা আগে সেট করব। এর জন্য আমরা একটু ফাঁকা রেখে, এই বীজটা থেকে ফাঁকা রেখে আমরা পাপড়িগুলো দিব। আমার পাপড়িগুলো অলরেডি নরম হয়ে গেছে, যার কারণে এটা যদি শক্ত থাকতো আমার মনে হয় আরো বেশি ভালো দেখতে লাগতো, মানে এটা উঁচু উঁচু হয়ে থাকতো আর কি। আমরা একটু ফাঁকা রেখে রেখে একটু দূরে দূরে দিব জিনিসগুলো। প্রতিটা আপনারা খেয়াল করে দেখুন, প্রতিটা পাতা এই বীজ থেকে দূরত্ব কিন্তু সেম, এবং প্রতিটা পাতার একটা থেকে আরেকটার দূরত্ব সেম। বীজ থেকে পাতার দূরত্বটা সেম রাখছি আমি, এবং একটা থেকে আরেকটার দূরত্বটাও সেম। এখানে আমি আপনাদের বসানোটাই দেখাচ্ছি, কিভাবে পাতাটা নিতে হয় সেটা আমি দেখাবো আবার। আচ্ছা, ওটাও দেখাই। হুম। পাতাটা নিতে হয় কিভাবে সেটাও কিন্তু খুবই একটা মানে দেখার বিষয়, একটু দেখে নেবেন। এই যে আমরা স্টিলের যে বোর্ডটা, আমি এখানে দেখাচ্ছি আপনাদের খালি জায়গা, তাহলে বুঝতে পারবেন। স্টিলের বোর্ডে আমরা প্রেস করলাম, আমার দেখেন নাইফটা কিন্তু বাঁকা হয়ে গেল। আমার নাইফটা কিন্তু এখানে বাঁকা হয়ে গেল। আমি জাস্ট এভাবে প্রেস করলাম, স্টিলের বোর্ডে প্রেসার দিলাম। এখানেও এই পাপড়ির নিচেও আমি ঠিক সেই প্রেসারটাই দিব। এই যে আমি আস্তে আস্তে স্টিলের বোর্ডে কিন্তু প্রেসার দিয়ে পাপড়ির নিচে চলে গেলাম। এবার মাঝ বরাবর নিয়ে আমি এভাবে তুলে নিয়ে আসলাম পাপড়িটাকে, ঠিক এভাবে। আমার পাপড়িগুলো অনেক নরম হয়ে গেছে। এবার আমরা এই পাপড়ির মাঝে আরেকটা করে পাপড়ি দিব। এখানে আমি দুইটা রো করতে মানে করার ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার বেশি দূরে চলে গেছে ইয়েটা। আমার প্রথম রোটা যেটা করলাম সেটা একটু বেশি দূরে ছড়ানো হয়ে গেছে, এজন্য আমাকে আরেকটা 3টা রো করতে হবে এখানে। এখন আমাদের 2টা রো হলো। এখন এর পরের রোটা আমরা এই পাতাগুলোকে আমরা একটু মানে উঠানো উঠানো করে দিব, এবং উঠানোর জন্য দেখেন আপনারা প্যালেট নাইফ দিয়ে আমি পাতাটাকে রাখলাম, রাখার পরে আমি ছেড়ে দিচ্ছি না ওইদিকে। এখানে আমি আরেকটা নাইফ দিয়ে এটাকে ধরলাম এবং চেষ্টা করছি যাতে এটা একটু উঠানো উঠানো থাকে এভাবে। হ্যাঁ, এটা আমি আরো কাছে দিচ্ছি। এটা যদি ক্রিমটা স্টিফ থাকতো এটা উঠানোই মানে মনে হতো, কিন্তু এখন তো অতিরিক্ত সময় পাস হয়ে গেছে, যার কারণে এভাবে।
এখানে রাখার যে ব্যাপারটা মানে আমরা এখানে আপনার পাপড়িগুলো যে রাখছি সেখানে কিন্তু আমরা জাস্ট প্যালেট নাইফটাকে হালকা করে এখানে রাখছি এবং এখানে আরেকটা প্যালেট নাইফের সাহায্যে মানে আমরা কিন্তু খুবই সাবধানেই কাজটা করতে হবে এবং খেয়াল করতে হবে যে আমাদের অন্য পাপড়িগুলো যাতে নষ্ট না হয় এটা প্রথমে খেয়াল করতে হবে এবং এই জায়গায় কোনো প্রেসার দেওয়া যাবে না। আমি জাস্ট পাপড়িটাকে হালকা করে রাখবো আর একটা নাইফ দিয়ে এখান থেকে এটাকে নিয়ে আসবো, এটাও আস্তে করে ছেড়ে দিব। এরপরে আপনি সুযোগ পাবেন যে একটু পাপড়িগুলোকে ঠিক করার। আরো পাপড়ি দিলে ভালো লাগবে নাকি? ভালো লাগতেছে কি? আচ্ছা, পদ্ম ফুলটা আমি তৈরি করে বুঝতে পারলাম যে এটা আসলে একটু বেশি দূরে হয়ে গেছে পাতাগুলো, যার কারণে দেখতে ভালো লাগছিল না। এই জন্য আমি আবারও এটা উঠিয়ে আবার কাজ করছি। আসলে আমি নিজের কাজে সন্তুষ্ট না হলে সেই কাজটা আমি আসলে কাউকে দেই না। তো আপনাদেরকে আমি শিখাবো, সেটা যেন সঠিক শিখানোটা হয়, সেই জন্য আমি পদ্মের এই প্যাটার্নটা এই প্রথম ট্রাই করছি। ওই পাপড়িগুলো বেশি দূরে দূরে হওয়াতে মানে ফুলগুলো ফুলটা বেশি ছড়ানো হয়ে গেছে এবং নিচের যে ব্লু স্পেসটা সেটা দেখা যাচ্ছিল, যার কারণে ফুলটা এমনি সুন্দর হয়েছিল কিন্তু এই ইয়েটার কারণে দেখতে ভালো লাগছিল না। আমি আবারও ওটা উঠিয়ে ফেলেছি এবং এখানে এই যে আবারও কাজ করছি। এবার আমরা ইয়েটাকে বসাবো, পদ্ম ফুলের যে মাঝখানে যে কলিটা সেটাকে বসাবো, মাঝখানে যে বীজের যে অংশটা। এরপর আমরা সাইডের পাতাগুলো দিব, দেখি এবার কি অবস্থা হয়। আগে তো আমরা একদম মানে দূরে দূরে দিয়েছি, এবার একটু কাছেই দেওয়ার চেষ্টা করবো যাতে, এবং প্রতিটা পাপড়ির থেকে যে দূরত্বটা সেটাও খুব বেশি রাখা যাবে না, কাছাকাছি দিতে হবে। প্রতিটা পাপড়ির যে দূরত্বটা সেটাও কাছাকাছি দিতে হবে। এখানে দুইটা রোই আমাদের যথেষ্ট। এখন আর একটা রো দিচ্ছি আমরা, এটা একটু উঠানো উঠানো দিব, এটা একটু উঠানো উঠানো দিব আমরা, এবং খুব কাছাকাছি দিব এটা। এবং এই যে এই আরেকটা নাইফ আমরা ইউজ করব জাস্ট এটাকে হ্যান্ডেল করার জন্য। এই পাতাগুলো বসানোর সময় আপনাদের আসলে একটু নিজেদেরই মানে খেয়াল করে বুঝতে হবে যে কোথায় পাতাগুলো বসবে, দেখলে ভালো লাগবে এই জিনিসগুলো। এই যে এবার আমাদের এখানে কাজ শেষ। আমি এখানে এই যে এটা যদি প্রথমে ঠিক হতো তাহলে এই জায়গাটা নষ্ট হতো না, এখন এটাকেও ঠিক করতে হবে এই জায়গাটাকে।
এবার গ্রিন কালার পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম নিয়ে আমি আরেকটা এখানে কলির মতো দিব। প্রথমে একটা দিব, এরপরে আরেকটা, এরপরে সাইডে একটা। এখানে আমরা আরেকটা ছোট বীজ তৈরি করে দিতে পারি, এই রেণুর মতো। এবার আমরা এখানে একটা কলি দিলাম আর এখানে একটা ছোট রেণুর মতো যে তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। এখন আমাদের এই যে নষ্ট জায়গাটা, এটাকে আমাদের ঠিক করতে হবে। এখন আমাদের এই যে জায়গাটা, নষ্ট জায়গাটা ঠিক করার জন্য আমি এই যে অনিক্সের 24টা নিলাম, এর পেছনে একটু ক্রিম দিয়ে নিলাম। এবার এই পাপড়ির নিচে এটাকে রেখে জাস্ট হালকা হালকা ট্যাপ করে করে এখানে একটা পাতার মতো তৈরি করলাম। হালকা ট্যাপ করে জাস্ট 2টা পাতা দিয়ে দিলাম, শেষ।